তো গাইস এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখন কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম ছোট ছোট। এটা প্রথমে আমি তেলে সুন্দর করে পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাকে ভেজে পরে আমি বাকি মশলাগুলো দিব। আর এই তো আজকে লতি রান্না করব। লতিটা আমি এখানে সিদ্ধ করে নিয়েছি, হালকা ভাপ দিয়েছি আর কি। তো গাইস এই তো আমি সবগুলো লতি দিয়ে দিয়েছি। প্রথমে মাছটাকে আসলে কষিয়ে নিয়েছি আর এখন একটু লবণ দিয়ে দিলাম, একদম ভাজা ভাজা করে নিব। তো গাইস আমার লতিটা খুব সুন্দর করে হয়ে গিয়েছে। সবশেষে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় যে কোনো তরকারির ক্ষেত্রেই। তো গাইস রান্না টান্না শেষ করলাম। এখন এই যে ঘরের অবস্থা খুবই খারাপ অবস্থা। এখানে এতক্ষণ ধরে জুতা দেখা হচ্ছিল, তারপরে কি খাওয়া হচ্ছিল বলো তো? আর আম ভর্তা খাওয়া হয়েছে, তারপর হচ্ছে এই যে আমের শরবত খাওয়া হয়েছে। মানে এগুলা খাওয়া টাওয়া শেষ করে এই যে দেখেন আমার টেবিলের অবস্থা দেখেন। দুই ভাই বোন এগুলা করে আর এখন আমি এগুলা সব গুছিয়ে নিব। তারপরে হচ্ছে ঘরটর মুছে সব কিছু কমপ্লিট করে দুপুরের খাবার খাবো। হ্যাঁ জুতা কতটুকু সাইজ আনছে এবার? 38। দেখো কোন জন্ম থেকে আমি পরে 32 আর আম ছিল 37। এখন কি তুমি বড় হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ? অনেক আগে আমি 32 সাইজ করতাম, দেখছো 32 থেকে আরো 6 সাইজ বাইরে গেছে। তুমি তাহলে বড় হয়ে যেতেছো। আরে এত বড় হয়ে যেতেছো কে লিগা তাড়াতাড়ি কও তো। তাহলে বুঝি পরের বছর 39 লাগবে। পরের বছর 39 লাগবে? তোমাদের না এসব হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও এখন গোসল করো। গোসল করে না, বলো বলো বলো। আমার এই জুতো ভাঙনি সুন্দর। ছি, 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 ছি। তোমার বাবু হাসতেছে, দেখো তোমার জুতা গ্রান ভালো লাগে। হ্যাঁ ক্যাশিনের গন্ধ গন্ধ। যাও 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 তুমি গোসল করো, যাও গোসল করো আর আমি এদিক দিয়ে পুরোটা পরিষ্কার করে নেই। গাইস এই তো হচ্ছে মায়েদের কাজ, সারাদিন শুধু কাজই করো কাজই করো। তো গাইস এই তো আমার সব কিছু রান্না করা শেষ আর এদিক দিয়ে হচ্ছে পুরো ঘরটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন শুধু সবাই একসাথে খাবো। আর মেয়ে ওদিক দিয়ে গোসল করে নিচ্ছে। আমার রান্না সব কিছু রেডি করে নিয়েছি, আমি এই তো টেবিলে সব কিছু নিয়ে নিয়েছি। তো আজকে এখানে সাদা ভাত রান্না করেছি, সাথে রয়েছে ডাল আর এদিকে হচ্ছে ছুরি শুটকি বাগার রয়েছে। আর এই তো আমি লতি দিয়ে যে চিংড়ি মাছটা রান্না করলাম সেটাই, আর সাথে লেবু নিয়ে নিয়েছি। লেবু দিয়ে খেলে আরও বেশি মজা লাগে। তো গাইস এই তো মেয়েকে খাবার দিয়ে দিয়েছি। মেয়ের নাকি আজকে কোচিংয়ে প্রোগ্রাম রয়েছে, তো ও খুব তাড়াতাড়ি করতেছে। আর বিদায় অনুষ্ঠান আমার এখন কয়টা বাজে? এখন হচ্ছে 2:30 বাজে মা। ও আমি ভাবছিলাম মনে হয় 3টা 3:30। না 2:30 বাজে। তুমি কয়টা বাজে যাবা? 4টা। 4টায়? ও আচ্ছা। তো কেমন হয়েছে? তার কিন্তু এই লতি কিন্তু ভীষণ পছন্দের একটা খাবার, তো ওকে আগে দিয়ে দিলাম। অনেক মজা। অনেক মজা হচ্ছে। আর আমরা একটু পরে খাবো, আমার হাজবেন্ডও নামাজ পড়তেছে, ওনার নামাজ শেষ হলেই পরে একসাথে খাবো। আশুর বাপ খাবারটা কেমন হয়েছে? লতিটা মজা হয়েছে? একটু জোরে বলো, শোনা যায় না তো। খুব টেস্ট হয়েছে, খুব মজা হয়েছে। থ্যাংক ইউ। এরকম বেশি বেশি করে প্রশংসা করবা আর বেশি বেশি করে মজা মজা রান্না করে খাওয়াবো, বুঝছো? কি দিব বলো মানে? ভরে নাই তো। এত বড় লাগে। তো আমার মেয়ের কাছ থেকে শেখা, এরকম করে লতি দিয়ে লেবু দিয়ে এত মজা করে খায় ও, ভীষণ ভালো লাগে খেতে। বিসমিল্লাহ। দারুণ মজা হয়েছে গাইস। দুপুরের
খাবার খেতে না খেতে এই সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যার দিকে তো একটা নাস্তার প্রয়োজনই আছে। তো এখানে আমি পাস্তা আর নুডলসটা একসাথে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে আজকে মুরগির মাংস দিয়ে রান্না করব। মুরগির মাংসটা আবার খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো পাস্তা এখন দিয়ে দিচ্ছি। আজকের নুডলসটা নিশ্চয়ই অনেক মজা হবে। অনেক মজা হবে। তুমি বলছো না, আমার মেয়ে বলছে তো, এর জন্য মজা হবে। আর এদিকে আমার কিউটি মেয়েটা চলে আসছে। আমার মেয়েটাকে কেমন লাগছে সবাই বলেন তো, কি মজা হবে অনেক? হ্যাঁ। তাই? সস্তিছো? না, সস্তা দেয়নি। সস দিলে তোমার বাবা খায় না, হ্যাঁ, এটা পছন্দ করে না। খালি খালি সস খায়। তোমরা পরে নিয়ে নিও, ঠিক আছে? গাইস, আমার একদম পাস্তাটা রেডি। এখন আমি উপর দিয়ে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আর ম্যাগি মশলা কিন্তু স্বাদটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। গাইস, এই গরমের মধ্যে আসলে রান্না করা খুবই কষ্ট। তারপরেও যেহেতু সন্ধ্যা হলেই সবার ক্ষুধা লাগে, আমাদের বড়দেরও কিন্তু ক্ষুধা লাগে। তো সন্ধ্যা হলে একটা না একটা কিছু তৈরি করে দিতেই হয়। আর আমার ছেলে বলতেছে, আম্মু আজকে কিন্তু তুমি চিকেন দিয়ে রান্না করো। বিসমিল্লাহ। ও, গ্রানটা তো সেই আসছে আম্মু। সে আসছে। প্রচুর সুন্দর গ্রান আসতেছে আর আমার অনেক ক্ষুধা লাগতেছে। তুমি সস নিয়েছো? সস নিব পরে। আর এই যে আমি ক্যামেরাম্যান, আর এই যে আম্মু। ক্যামেরাম্যান আমাকে ভিডিও করে দিচ্ছে গাইস। তো মাঝে মধ্যে আবার ক্যামেরাম্যান মর্জি করে। ক্যামেরাম্যান মানে রাগ দেখায় মাঝে মধ্যে। ধরো, খেয়ে বলো কেমন হয়েছে। মোবাইলটা আমার কাছে দাও এবং তোমার কি সসটা নিয়ে আসো। যাও। আনি দাও। ওকে। এখানে ঠিক আছে, খাও। একটু খায় নি ফার্স্টে, তারপর সস মিশাই। আচ্ছা, ঠিক আছে। অনেক মজা হয়েছে। অনেক মজা হচ্ছে সত্যি। সস নিয়ে। এত গরম, আর রাতে এত গরম পড়ে। মাত্র একটু আগেও কোচিং থেকে আসছে, আর এসে বলতেছে আম্মু ক্ষুধা লেগে গিয়েছে, একটা কিছু তৈরি করো। ওকে, সবাইকে একটা আল্লাহ হাফিজ বলে দাও মুস্কান। আল্লাহ হাফেজ সবাইকে।